দেখলেন হঠাৎ করে 4 দিন আগে থেকে, আর 4 দিন আগেই আপনার যোগাযোগ করা উচিত ছিল। ওর মুখটা বেঁকে যাচ্ছে। বাবু একবার বড় করে আচ্ছা, চোখটা বোঝো তো, দুটো চোখ বোঝো তো। তাহলে কি দেখছেন? এই চোখটা খোলা থেকে যাচ্ছে, মুখটা এই দিকে হাঁ করলে বেঁকে যাচ্ছে। কেন বেঁকে যাচ্ছে আমি আপনাকে বললাম, দুদিকের মাসেল দিয়ে মুখটা এরকম টানা থাকে, দুদিকের মাসেল। এদিকের মাসেলটা ঠিক আছে, এদিকের মাসেলটা দুর্বল হয়ে গেছে। লোক ভাববে বোধহয় সমস্যাটা এদিকে, আসলে এদিকে নয়, সমস্যাটা এদিকে। এবার আমি কি বললাম, একটা নার্ভ কানের তলা দিয়ে নেমে 5টা ভাগে ভাগ হয়ে যায়। এই 5টা ভাগ কোথায় যায়? একটা ওপর দিকে যায়, একটা এখানে যায়, একটা এখানে যায়, একটা এখানে যায়, একটা এখানে যায়। এবার এইখানে যদি ও এনাম চোখ এনাম করে, এই বাবু এনাম করতে, এই দিকেরটা ভাঁজ হবে, এদিকটা ভাঁজ হবে। আপনাকে এই 5টা জায়গায় করে যখনই পারবেন করে এক্সারসাইজ করাতে হবে। মানে শুধু হাতে এক্সারসাইজ করবেন। ঠিক আছে। 1 2 হচ্ছে সারা দিন ধরে বেলুন ফোলাতে দিতে হবে। পারবে না কিন্তু, ভালো করে শুনুন। আগে প্রথমে বেলুনটাকে নরম করে দিন, তারপরে আস্তে আস্তে শক্ত করুন। বারবার ফোলাতে হবে, কিন্তু এক কাজও করতে চাইবে না। বাঁশি বাজাতে হবে, একটা বাঁশি কিনবেন, হুইসেল, সারা দিন ধরে বাঁশি বাজাতে হবে। 2 নাম্বার, স্ট্র দিয়ে, ওই যে পাইপ দিয়ে জল খেতে হবে, ওইটা এক্সারসাইজ হচ্ছে। পাইপ দিয়ে জল খাওয়া বললাম, বাঁশি বাজান, এদিকে মন দিন, বাঁশি বাজানো আপনি মন দিন, আপনি মন দিন। হ্যাঁ, আর স্ট্র দিয়ে জল খাওয়াতে বললাম 4 নাম্বার। 3 নাম্বারকে বললাম চুইং গাম চিবোতে। আর একটা খেলা আছে, খেলার রকম ফের দিতে হবে। একটা বাতি বা লম্প জ্বালিয়ে দূরে রাখবো, রেখাটা এত পুড়ে পুড়ে না যায়। এখানে রাখলাম ফু দিয়ে, কারণ এখন ফু দিতে পারছে না, ফু দিতে গেলে ফুটা পাশে চলে যাবে। হ্যাঁ, তাহলে এইটাকে আপনাকে নেবানোর এইরকম খেলাগুলো, এতগুলো খেলা সারা দিন ধরে খেলাতে হবে। আর যখনই পারবেন, আর যতক্ষণ চোখ চেয়ে ঘুমোবে ততদিন পর্যন্ত ডান চোখটায়, এইটা চেয়ে ঘুমোচ্ছে তো, নাহলে চোখটায় ক্ষতি হবে। চোখে একটা কাজলের মতো মলম লিখেছি, লাগিয়ে এরকম বুলিয়ে দেবেন শোবার সময়। না, এটা জাস্ট বুলিয়ে দেবেন, চোখটা খুলে থাকবে। যখন এটা উন্নতি হবে, প্রথম চোখটা বুঝবে। এই ব্যায়ামই একমাত্র ট্রিটমেন্ট। এরপরে আরও কিছু ট্রিটমেন্ট আছে, গ্যালভানিক স্টিমুলেশন বলে, এক ধরনের বিদ্যুৎ পরিবাহী জিনিস দিয়ে করা হয়। আপনি খুব যত্ন করে ব্যায়াম করুন। যে ওষুধগুলো দিয়েছি তাতে একটু গালটা ফুলতে পারে, ওষুধগুলো খান। এত কথা বলার পরও যদি আপনার মনে সন্দেহ থাকে, আপনার মনে যদি কোনো অশান্তি হয়, আপনি একবার মেডিকেল কলেজে নিয়ে গিয়ে দেখিয়ে আসতে পারেন। তবে এখন একটা ভিডিও করবেন বাড়িতে গিয়ে, ওর বাবু কথা বলো তো হাসো তো, এরকম একটা ভিডিও 1 মিনিটে মনে করুন 50 সেকেন্ডে করলেন। তারপরে আবার 7 দিন পরে করবেন, আবার 7 দিন পরে, এরকম ভিডিওগুলো করলে বোঝা যাবে কতটা উন্নতি হচ্ছে। বোঝা গেল? তাহলে এই রোগটার নাম কি বললাম? বেলস পলসি। কেন হয় জানা যায় না, এখানে একটা ইনফেকশন। অসুবিধা তো বড় অসুবিধে।